মানববন্ধন কর্মসূচি আপনারা দেখছেন আমরা কেন রাস্তায় নেমে এসেছি। আমাদের মা বোনদের ইজ্জতে নিরাপত্তা দেওয়ার জন্যে এবং আমাদের মা বোনদের ইজ্জত যারা হানি করছে, যারা মা বোনদেরকে অপমান অপদস্থ করছে, ধর্ষণের মতো জঘন্য অপকর্ম এই পবিত্র মাসে যারা করেছে এবং করে যাচ্ছে এবং সেই বাসনা লালন করছে, তাদেরকে শাস্তির আওতায় আনার জন্যে আজকের এই মানববন্ধন কর্মসূচি। আপনারা জানেন দেশব্যাপী নারী সহিংসতা ছড়িয়ে পড়েছে এবং বিশেষ করে শিশু ধর্ষণের মতো জঘন্যতম জাহিলি জগৎ থেকে অতি নিকৃষ্ট এই নিয়ম বা এই অপরাধ বাংলাদেশের মধ্যে, এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যে ছড়িয়ে পড়েছে, যা আমাদের জন্য খুবই লজ্জার, খুবই হতাশার এবং খুবই দুঃখজনক ঘটনা। আমরা এই সমস্ত ঘটনার অনুসন্ধানের মাধ্যমে সুষ্ঠু বিচার দাবি করছি। আজকে ছাত্র আন্দোলন এই নারী সহিংসতার প্রতিবাদে সারা দেশে কর্মসূচি অব্যাহত রেখেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, ধর্ষণের শাস্তির ব্যাপারে আপনারা সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করবেন। আমাদের মাননীয় আইন উপদেষ্টা কয়েকদিন আগে বলেছেন 90 দিনের মধ্যে বিচার করা হবে। আমার কাছে কথাগুলো খুবই অস্পষ্ট এবং হাস্যকর মনে হয়েছে। 90 দিনের মধ্যে বিচার তো অনেক কিছুরই হয়েছে, কিন্তু কয়টা বিচার কার্যকর হয়েছে, কয়টা রায় আপনারা কার্যকর করতে পেরেছেন? বা আগেকার যে বিচারের সংস্কৃতি, সেই সংস্কৃতির ইতিহাসে এমনটা দেখা যায় না 90 দিনের মধ্যে কোনো অপরাধ, ধর্ষণ সহ কোনো অপরাধেরই 90 দিনের মধ্যে শাস্তি কার্যকর হয় নাই। কাজে আপনি নতুন কোনো বক্তব্য দেননি। অন্তর্বর্তীকালীন সরকার এই আগেকার এই দীর্ঘসূত্র বিচার ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে পারেনি। আমাদের নিম্ন আদালত, উচ্চ আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সব জায়গার সংস্কৃতি হলো বিচারে দীর্ঘসূত্রতা। 90 দিনের মধ্যে আপনি সর্বোচ্চ শাস্তি দিবেন, কিন্তু কার্যকর হবে কয়েক বছর পরে, অথবা হবে কিনা, অথবা কোনো না কোনোভাবে তাকে মুক্ত করে দেওয়া হবে কিনা, আমরা এই গ্যারান্টি দিতে পারি না। কাজেই আমরা বলবো 90 দিনের মধ্যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রকাশ্যে কার্যকর করতে হবে। আজকের মানববন্ধন থেকে আমি দাবি জানাচ্ছি সরকারের প্রতি, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যদি আপনারা মৃত্যুদণ্ড প্রমাণ হওয়ার সাথে সাথেই যদি মৃত্যুদণ্ড দিয়ে দেন এবং 7 দিনের মধ্যে কার্যকর করে ফেলেন এবং প্রকাশ্যেই শাস্তি দেন, তাহলে যারা ধর্ষণ করেছে এবং যারা করার মানসিকতা লালন করে, তাদের অন্তরে ভয়ের কম্পন সৃষ্টি হবে। তারা এই উপযুক্ত শাস্তি দেখার মাধ্যমে নারীদের প্রতি বাঁকা চোখে তাকানো এবং ধর্ষণের মতো জঘন্য অপরাধ করার চিন্তা করতেও তারা ভয় পাবে। এমন উপযুক্ত শাস্তির ব্যবস্থা আপনারা করে যান। জনগণ আপনাদেরকে ধন্যবাদ দেবে, জনগণ আপনাদের পাশে থাকবে, আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার নারী সহিংসতা প্রতিরোধ করার জন্য এই সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা এবং বিশেষ করে বর্তমানে যারা সংস্কার কমিশনের মধ্যে আছেন, বিচার বিভাগ সংস্কার কমিশনের মাধ্যমে এই মৃত্যুদণ্ড কার্যকর বা বড় বড় অপরাধ, ধর্ষণ সহ এই সমস্ত অপরাধ দ্রুত বিচার আদালতের মাধ্যমে বিচারের রায় প্রকাশ এবং রায় কার্যকর করার এই সংস্কার আপনারা করবেন, এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।